বন্ধুরা এই মুহূর্তে বলে দিচ্ছি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আমি বলেছিলাম চাকরির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক টোটাল 3খানার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে মাথায় রাখবেন একখানা রয়েছে ব্লক অফিস এবং কি আপনাদের জেলার মধ্যে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসে, আর এখানে এমন রয়েছে যে আপনাদের নিজ এলাকার গ্রাম পঞ্চায়েতেও কাজ করতে হবে, এমনকি পাশের গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেখানেও কিন্তু কাজ করতে হবে। এমন একটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পরপর 3খানা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে মাথায় রাখবেন দুটো যে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, টোটাল 3টে রিক্রুটমেন্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। 3টে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। যে দুটো নোটিশ দেখাবো সে দুটো নোটিশে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবেন। আর একটি যে ভ্যাকেন্সি রয়েছে, মানে একটি যে নোটিশ রয়েছে, এই নোটিশটির মধ্যে কোন কোন যে গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। সে ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, ঠিক আছে, এখানে আপনারা সে ব্লকের আন্ডারে যে বিডিও অফিস রয়েছে, একটি গ্রাম পঞ্চায়েত মিলে তো আর একটি বিডিও অফিস হয় না। এখানে প্রচুর গ্রাম রয়েছে। এখানে প্রায় দেখতেই পারবেন যে 200+ গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি কিন্তু 2024 সালে এও বলেছিলাম যে এই যে রেজিস্ট্রেশনটি আপনারা করছেন, যেটা অনেকে আমাকে এখনও পর্যন্ত কমেন্ট করতে থাকেন, যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে যারা বিশেষ করে এই পোর্টাল থেকে অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করেছিলেন, অনেকে ফেক ভিডিও বানিয়েছিল, ইউটিউবে যে বলেছিল খুব এই মাত্র রেজিস্ট্রেশন শুরু হলো গ্রাম পঞ্চায়েতের। আমি কিন্তু একটিও সেই টাইমে ভিডিও বানাইনি, বা আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে এই যে রেজিস্ট্রেশনটি চলছে সেটা কিন্তু ভোটের আগে আগে এই রেজিস্ট্রেশনটা শুরু হয়েছিল ডিএলএসসির মাধ্যমে। যেটা আমি আপনাদের বলেছিলাম এটি কিন্তু ফেক রেজিস্ট্রেশন, জাস্ট ভোটের জন্য এই রেজিস্ট্রেশনটি আপনাদের সামনে প্রস্তুত করা হয়েছে। তবে এখানে কিন্তু এটা কোনোরূপ ইউটিউব কিন্তু প্রত্যেকটাই সব জায়গায় কিন্তু বলা হয়েছিল যে এটি কিন্তু রেজিস্ট্রেশন চলছে, এমনকি অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখন আমাকে কমেন্ট করছেন যে আমি তো রেজিস্ট্রেশন করে নিয়েছি, এখন যদি গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোয় আমাকে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, নাকি আবারও পুরনো রেজিস্ট্রেশন দিয়ে আমাকে অ্যাপ্লিকেশন করতে পারবো? বা অনেকে রেজিস্ট্রেশন করেননি, তো অনেকে বলছেন আমি তো 2024 সালে সেই রেজিস্ট্রেশনটি করিনি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না। তো মাথায় রাখবেন যারা 2024 সালে ভোটের আগে যে রেজিস্ট্রেশনটি শুরু হয়েছিল গ্রাম পঞ্চায়েত, সেটি পুরোপুরি ফেক কোনো রূপ, ঠিক আছে, অফিসিয়ালি সাইট থেকেই প্রকাশিত হয়েছে, গভর্নমেন্টের সাইট থেকে। তবে সেই রেজিস্ট্রেশনে কিন্তু কোনো দাম নেই, সেখানে শুধু বলা হয়েছিল যে জব প্রোফাইলের জন্য আপনাদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। জাস্ট একটি আইডি আপনারা যে রেজিস্ট্রেশন সেটি জাস্ট শুরু হয়েছিল, কিন্তু তার যে রেজিস্ট্রেশনের কোনো কিন্তু গুরুত্ব নেই। যখনই এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেক্রেটারি, পঞ্চায়েত সহায়ক, এই সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তখন কিন্তু আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরেই অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনেক কথা হলো, চলো সরাসরি দেখে নেওয়া যাক যে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তো দেখুন কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক সমস্ত রকম রয়েছে। তো চলো সবার প্রথমে দেখে নেওয়া যাক কোন কোন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আজকের এই আবেদনটি করতে পারবেন। আলিপুরদুয়ার থেকে যারা ভিডিওটি দেখছেন, বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, কোচবিহার থেকে, তারপরে বলি এখানে মেল ফিমেল কিন্তু সকলের জন্য পোস্ট রয়েছে, অবশ্যই দেখতে থাকুন, ঠিক আছে। এরপরে দেখতে পারবেন দক্ষিণ দিনাজপুর, এর সঙ্গে দেখতে পাবেন দার্জিলিং, হুগলি রয়েছে, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, এর সঙ্গে দেখতে পাবেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। সর্বশেষে থাকে সব জায়গায় উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের কিন্তু নাম রয়েছে। মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন এই পোস্টটির জন্য, ঠিক আছে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়স প্রয়োজন সেটি কিন্তু অবশ্যই 18+ বয়স হতে হবে, নাহলে আবেদনটি করতে পারবেন না। আর এবার ঊর্ধ্বতম বয়সের সঙ্গেও কিন্তু এসসি এসটিরা বয়সের 5 বছর আর ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেটা কিন্তু পাবেন, নতুন করে আর বলার কিছু নেই। এই যে রিক্রুটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। এরপরে আরও কিন্তু দুটো নোটিশ রয়েছে, অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এখানে দেখুন 16/3/2025, 16/3/2025 তারিখে লাস্ট ডেট, মানে এই মাসের 16 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি করতে পারবেন। আর এখানে মজার কথা হলো যে এই যে 1 নম্বর নোটিশটি রয়েছে, এখানে আবেদন করার জন্য আপনাদের কোথাও কিন্তু আর জমা করতে হচ্ছে না বা অনলাইনে আবেদন করতে হচ্ছে না। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট দেখিয়ে দেবো, সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল আপ করে তাই সেটা মোবাইল থেকে সুন্দর করে ছবি তুলে আপনাদের কষ্ট করতে হচ্ছে শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি রয়েছে সেটি কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। যাদের বাড়িতে প্রিন্টার রয়েছে তারা নিজেরাই প্রিন্ট করবেন,
অথবা যাদের নেই তারা ক্যাব সেন্টারে গিয়ে সেই ফর্মটি জাস্ট প্রিন্ট আউট করে নিলেন, সেটাই আপনাদের কাজ। বাকি স্টেপ আপনারা নিজেই করতে পারবেন। সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মেটটি সুন্দর করে ফিল আপ করলেন। তারপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটির পর আপনারা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমে ফার্স্ট অফ অল দিলেন অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট, এরপরে মাধ্যমিকের মার্কশিট, এরপরে সার্টিফিকেটটি দিলেন। দুটো ডকুমেন্টস দেওয়ার পর আপনারা ধরুন এইচএসও দিতে চাচ্ছেন, সেটাও দিয়ে দিলেন। কোয়ালিফিকেশন দেওয়ার পর আপনারা চাইলে কাস্ট সার্টিফিকেট দিতে পারেন। কাস্ট সার্টিফিকেটের উপর সর্বশেষে আধার কার্ড, ভোটার কার্ড এই সকল দিয়ে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে প্রদান করতে পারেন। কম্পিউটার সার্ভিস হলে সেটাও দিতে পারেন। দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড করলেন জেরক্সের মধ্যে, বা অরিজিনাল থাকলে আর সেলফ অ্যাটেস্টেড করবেন না, সেটা জাস্ট আপনারা মোবাইল ফোন থেকে যেভাবে বললাম সিরিয়াল টু সিরিয়াল ছবি তুলে নিলেন। সেই ছবিটি এই যে জিমেলটি রয়েছে অন স্ক্রিনে দেখুন, এই যে জিমেল আইডি, এই জিমেল আইডির মাধ্যমে স্ক্যান করে জাস্ট পাঠিয়ে দিন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। জিমেল আইডি এখানে দেখে রাখুন, আমি কিন্তু একদম বড় স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি। এই জিমেল আইডিতে জাস্ট স্ক্যান করে পাঠিয়ে দিন এই টাইমের আগে, যেটা আমি বলে দিলাম এই টাইমের আগে পাঠিয়ে দিন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে যে সকল পোস্টগুলি রয়েছে অফিসার ইনচার্জ, এরপরে নেক্সটে দেখতে পাবেন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যেটা কিন্তু যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এরপরে নেম অফ দ্য পোস্টের মধ্যে একেবারে আসবো নিচে, এখানে কি রয়েছে কাউন্সিলর পোস্ট রয়েছে, হাউস ফাদার রয়েছে, হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান, এই সকল পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা গ্রুপ ডি লেভেলের। এই সকল পোস্ট আবেদন করার জন্য আপনাদের কি মাধ্যমিক পাস, কমপক্ষে মাধ্যমিক, আর যারা বিশেষ করে হোম এনিমেটেড রয়েছেন তারা কিন্তু বিশেষ করে এখানে 8 পাস থাকলেও আবেদনটি করা যাবে। সেটা আমি বলছি না, এখানে নোটিশটির মধ্যে বলছে, দেখুন এখানে 8 পাস থাকলেও আবেদন করা যাবে যারা হোম এনিমেটেড রয়েছেন বিশেষ করে তাদের জন্য। এখানে 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। আর এই কাজটির জন্য শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন, মানে বিশেষ করে নাইট গার্ড যে পোস্ট রয়েছে সেখানে ছেলেরাই আবেদন করতে পারবেন। 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, তার সঙ্গে বয়সের ছাড় তো এখানে রয়েছেই। হাউস ফাদারের জন্য অনলি ছেলেরাই আবেদন করতে পারবেন, কারণ হাউস ফাদার বলা হয়েছে যেহেতু পোস্ট 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন মাথায় রাখবেন, আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন যাদের রয়েছে অগ্রাধিকার পাবেন, যাদের নেই তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন। যেখানে 14,564 টাকা পার মান্থের স্যালারি সেটা কিন্তু দেখতে পারবেন। এরপরে কাউন্সিলর পোস্টের জন্য যেখানে মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে, এখানে 24 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এরপরে সাইকোলজি, পাবলিক হেলথ, এরপরে কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদনটি করা যাবে। অথবা এই সকল আপনাদের নেই ধরুন, তাহলে আপনাদের পিজি ডিপ্লোমা যদি করা থাকে তাহলে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে পিজি ডিপ্লোমা শুধু যদি দেখান তাহলে কিন্তু 1 বছরে একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে। এর সঙ্গে 23,170 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এইভাবে করে বাকি যে পোস্টগুলি রয়েছে এক এক করে এইভাবে করে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ একটু দেখে নেবেন। উপরের মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। 23,170 টাকা করে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 1 নম্বর নোটিশ। এবার যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেট আবেদন করবার। এখানে কি বলা আছে, ফর দ্য পোস্ট অফ হাউস ফাদার, হেল্প কাম নাইট গার্ড অ্যান্ড ওয়াচম্যান অনলি মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে পোস্টগুলি রয়েছে হাউস ফাদার, হেল্পার, নাইট গার্ড, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন। মানে ভুল করে এখানে মহিলারা যাতে করে আবেদন না করে তার জন্য এখানে সতর্কবার্তা হিসেবে বলে দেওয়া রয়েছে। তাছাড়া নোটিশটির মধ্যে তো বলাই রয়েছে। এর সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। তারপরে দেখুন এখানে যে পোস্টের জন্য ধরুন আপনারা নাইট গার্ডের জন্য আবেদন করবেন, এখানে টিক মার্ক দিলেন। এখানে আপনার পাসপোর্ট মাপের ছবি আর যেভাবে করে ফর্মটি ফিল আপ করতে আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন। প্রথমে আপনার নামটি দিলেন, এরপরে সারনেমটি নিচের ঘরটিতে দিলেন। এভাবে করে ফিল আপ করে নেবেন খুব সুন্দর করে। আমি এটা দেখাচ্ছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে, মানে যে 2 নম্বর নোটিশটি রয়েছে, চলো 2 নম্বরটি দেখা যাক। এরপর আমরা 3 নম্বর নোটিশটিও দেখবো আজকের একটি ভিডিওর মাধ্যমেই। দেখুন আরেকটি নতুন, মানে 2 নম্বর পোস্টের মধ্যে 2 নম্বর নোটিশটির মধ্যে চলে এসছে। এখানেও কিন্তু বড় কথা হলো যে থ্রো ইমেল আইডির মাধ্যমেই আবেদনটি করতে হচ্ছে। যেখানে আপনার রিক্রুটমেন্ট, ঠিক আছে, jjb@gmail.com, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন থ্রো ক্যান অ্যাপ্লাই আপনারা করতে হবে কীভাবে, ইমেলের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন। এর লাস্ট ডেট কী রয়েছে, 16/3/2025, এই মাসের 16 তারিখ পর্যন্ত এরও কিন্তু লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, এটি কিন্তু একেবারে ফ্রেশ একটা নতুন চাকুরির বিজ্ঞপ্তি। এখানেও অনলাইনের মাধ্যমে আবেদনটি চলছে, যেখানে জিমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
তো এই সকল যেহেতু জেলা ভিত্তিক, সেক্ষেত্রে আপনারা বাইরে যে কোনো 23 জেলা থেকে আবেদন করতে পারবেন। আমি আপনাদের ভিডিও শুরুতে দেখিয়েছি 23 জেলা থেকে আবেদন করতে পারবেন, তবে মাথায় রাখবেন নিজ জেলার মধ্যে কিন্তু আর পোস্টিং পাচ্ছেন না। মানে এই যে 3টে নোটিশ প্রকাশিত হয়েছে, এই 3টে নোটিশই কিন্তু একটি নির্দিষ্ট জেলাতে প্রকাশিত হয়েছে। সেই জেলাতে গিয়ে বা আপনারা যদি বাইরে জেলা হয়ে থাকেন সেই জেলাতে আপনাদের থাকা খাওয়া এক্সট্রা কিন্তু আপনাদের লাগছে, সেই অনুযায়ী একটু ডিভাইড করে দিয়ে আপনারা যদি মনে হয় যে আবেদন করবেন সেক্ষেত্রে আবেদন করবেন। মানে আপনাদের কিন্তু বাইরে জেলায় থাকতে হচ্ছে। এবার আপনারা যদি নিজ জেলার মধ্যে এই সকল চাকরি খুঁজছেন, আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার জেলারই ভিডিও আমি নিয়ে চলে আসবো যখনই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে ধরুন 2 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে কাউন্সিলর পোস্ট, 2 নম্বর রয়েছে অর্ডারলি পোস্ট। অনেকে বলেছিলেন অর্ডারলি পোস্টের জন্য আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগবে, দেখে রাখুন এই ভিডিওটির মাধ্যমে। অর্ডারলি পোস্টের জন্য আপনাদের মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। মানে মেলের জন্য পোস্ট রয়েছে, ফিমেলদের জন্য পোস্ট রয়েছে, যেখানে 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদনটি করতে পারবেন। এখানে নর্মালি শুধুমাত্র 8 পাস লাগবে, কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। কাজের অভিজ্ঞতা এখানে দেখুন লাগবেই না, ঠিক আছে, শুধুমাত্র 8 পাস লাগবে। 8 পাস থাকলে আবেদনটি করতে পারবেন। খুবই সিম্পল একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে 12,000 টাকা পার মান্থের স্যালারি সেটা আপনাদের দেওয়া হয়ে থাকবে। কাউন্সিলর পোস্টের জন্য মেল ফিমেল সকলে আবেদন করতে পারছেন। 21 থেকে 40 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনটি করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সাইকোলজি রিকগনাইজড ইউনিভার্সিটি নিয়ে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যদি আপনারা এই যে গ্র্যাজুয়েশন ডিগ্রিটি করে থাকেন সাইকোলজি নিয়ে, আবেদনটি করে নিতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে সাইকোলজির জন্য প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটারের যে দক্ষতা সেটা লাগবে। সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেটও আপনারা আবেদনটি করবার সময় দিতে পারেন। এখানে আবেদন করার জন্য 13,500 টাকা আপনাদের কিন্তু প্রতি মাসের যে বেতন সেটা প্রোভাইড করা হচ্ছে। মাথায় রাখবেন এই দুটো পোস্টের জন্যই কিন্তু আপনাদের রিটেন টেস্ট থাকছে। রিটেন টেস্ট আপনাদের থাকবে 18 মার্কের, অর্ডারলি পোস্টের জন্য রিটেন টেস্ট এখানে আপনাদের থাকছে না। শুধুমাত্র কাউন্সিলর যেটি গ্রুপ বি লেভেলের সেখানে আপনারা গ্রুপ সি লেভেলের সেখানে আপনারা রিটেন টেস্ট আপনাদের থাকছে 18 মার্কের। আর অর্ডারলি যেহেতু একটি গ্রুপ ডি পোস্ট সেই জন্য আপনাদের কিন্তু এখানে রিটেন টেস্ট থাকছে না। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার টেস্টও থাকছে না, জাস্ট ভিভা ভয়েস থাকছে 15 মার্কের। এই 15 মার্কের যদি সঠিকভাবে ভিভা ভয়েস দিতে পারেন সরাসরি কাজটি পেয়ে যাবেন। খুবই দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি। তো দেখুন বন্ধুরা, এই ফর্মটির সঙ্গে আপনারা কী করে মানে ফর্মটির পর আপনারা কোন কোন ডকুমেন্টস দিবেন, কীভাবে সাজাবেন, এ নিয়ে কিন্তু অলরেডি এর আগের 1 নম্বর ফর্মের মধ্যে যে নোটিশটির মধ্যে যে বললাম সেভাবে এখানেও সাজাবেন, সেমভাবে সাজাবেন, ঠিক আছে। তার জন্য আর এখানে তেমন কিছু বলছি না। এই যে অ্যাপ্লিকেশনটি সবার প্রথমে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, একজন ব্যক্তি একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কাউন্সিলের জন্য হলে এখানে টিক করবেন। যারা অর্ডারলি পোস্টের জন্য আবেদন করবেন এই ঘরটিতে টিক করবেন। এরপরে যেভাবে ফর্মটি ফিল আপ করতে হয় ফিল আপটি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই যে 3 নম্বর নোটিশ এটা হচ্ছে শেষ নোটিশ। এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 11/3/2025। এই মাসের 11 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। মানে হাতে কিন্তু গোনার মতো কিছু টাইম আপনারা সময় পেয়ে যাচ্ছেন। 3টা পর্যন্ত ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে শেষ তারিখে। যদি আপনারা কেউ ফর্মটি জমা দিতে চান বা ইন্টারেস্টেড হয়ে থাকেন এই ভিডিওটি দেখবার পর, আপনারা চাইলে সঙ্গে সঙ্গে আবেদনপত্রটি জমা করতে পারেন। এখানেও কিন্তু অফলাইনের মাধ্যমে ব্লক অফিসে, মানে আপনাদের এলাকার যে বিডিও অফিসটি দেখিয়ে দেবো সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন, তাহলে আবেদনটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের সিলেকশন প্রসেস দেখতে গেলে অবশ্যই রিটেন টেস্ট থাকছে। মাথায় রাখবেন রিটেন টেস্ট থাকছে আপনাদের 14 মার্কের, ডিউরেশন পেয়ে যাচ্ছেন 16 মিনিট সময় পেয়ে যাচ্ছেন। এই 40 মার্ক এক্সামটি কমপ্লিট করতে হবে আপনাদের 60 মিনিটের মধ্যে। নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে জিকে অ্যান্ড সিএ, ঠিক আছে। কোয়েশ্চেন থাকবে 20টি, কোয়েশ্চেন মার্ক থাকবে 10, লজিক থাকবে 10 মার্কের, সকল সমস্ত না থাকবে কিন্তু 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। এরপরে যারা এখানে আপনারা রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন তাদের জন্য একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন। ভিভা ভয়েস থাকছে কত মার্কের? 10 মার্কে। এই ভিভা ভয়েস সঠিকভাবে দিতে পারলে ডিএলএসির মাধ্যমে পুরোপুরি এই যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। টোটাল 15 মার্কের কিন্তু কমপ্লিট যে এক্সাম সেটা কিন্তু থাকছে। এইবার কথা হলো যে বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন সেটা হচ্ছে রানীবন্ধ ব্লক বিডিও অফিস। এই বিডিও অফিসের আন্ডারে আপনারা কিন্তু এখানে দেখুন কিভাবে আবেদন করবেন। আবেদন প্রসেস একটু ভুল করলে কিন্তু আপনাদের এক্সপায়ার হয়ে যাবে ফর্মটি। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ডুয়েল সিগনেচার ক্যান্ডিডেট সিলেক্টেড বক্স উইথ দ্য কিপ ইট দ্য ফলোয়িং অফিস। এই অফিসে যেতে বলছে। রেজিস্টার্ড পোস্ট, কুরিয়ার, আদার মোড সাবমিশন লাইক বি বাই হ্যান্ড, অর্ডিনারি পোস্ট, ইমেল, এই সকলের মাধ্যমে আপনার যদি কেউ ফর্মটি জমা করেন তাহলে একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে কী করে ফর্মটি জমা করবেন মাথায় রাখুন। ফর্মটি জমা করতে হবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা আপনাদের কুরিয়ার করতে হবে, ঠিক আছে। আদার মোড সাবমিশন, সেক্ষেত্রে আপনারা যদি চান যে হ্যান্ড বাই হ্যান্ড, মানে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন ড্রপ বক্সে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেই ফর্মটি জমা নেওয়া হবে না। একটাই উপায় রয়েছে, রেজিস্টার্ড পোস্ট নইলে কুরিয়ার, নইলে এই সকলের মাধ্যমে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে।
এই যে কাজ, এই কাজটি হচ্ছে অনেকটা ভিআরপির মতো, আমি সেটাও বলে দিচ্ছি। পার ডে, এখানে কিন্তু পার ডে আপনারা পাবেন, দেখুন ভিউ ফর পার ডে, অনলি ফর পার ডে যে বেতনটি পাচ্ছেন পার ডে আপনাদের 300 টাকা বেতন দেওয়া হচ্ছে। 30 দিনই কাজ থাকবে, সেক্ষেত্রে 15 দিন আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনাদের বিডিও অফিস এলাকার মধ্যেই পাচ্ছেন। আর বাকি যে 15 দিন রয়েছে, যদি খুব কাজের চাপ থাকে সেক্ষেত্রে বাকি 15 দিন আপনাদের পাশের বিডিও অফিসে অথবা পাশের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু কাজ করতে যেতে হতে পারে। এখানে নোটিশটির মধ্যে আগেই বলে দেওয়া রয়েছে। এর সঙ্গে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে অবশ্যই আপনাদের জানতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। পার ডে 300 টাকা করে ক্যালকুলেট করে নেবেন মাসে কত দাঁড়াচ্ছে। আর যে বিডিও অফিসের কথা বললাম রানীবাঁধ ব্লক, সেই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। তবে এখানে শুধুমাত্র মহিলাদের জন্য পোস্ট রয়েছে, এখানে ছেলেদের জন্য কিন্তু এখানে আপাতত কোনো পোস্ট নেই। এবার পোস্টের নাম হচ্ছে সিআরপি, যেটা আমরা বলে থাকি কমিউনিটি রিসোর্স পার্সনের জন্য। ভিআরপির মতো যেমন ভলেন্টিয়ার্সের মতো বিভিন্ন ধরনের কাজ, সে সকল কাজগুলি আপনাদের দেওয়া হয়ে থাকে। বিভিন্ন রকম গ্রামে গ্রামে আপনাদের যেতে হবে, বিভিন্ন রকম ডিক্লারেশন আপনাদের কিন্তু করতে হবে, মানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে। সেই সকল কাজের সম্পর্কে জানতে হলে এই নোটিশটি ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারবেন। এবার 3টে নোটিশ কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, 3টে নোটিশই কিন্তু আপনারা চাইলে এক এক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওগুলি দেখবার পর আবেদনটি করতে পারে। আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলা কোনোরূপ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো।